দেব মাঠে নামে জেতার জন্য। হ্যাঁ, ফাঁকা মাঠে নয়, একদম ভর্তি ভর্তি প্লেয়ার্সে ভরা মাঠে। আর ম্যাচ জিতে ট্রফি নিয়ে রোড শো করে। কেউ ভেবেছিল আজ থেকে বহু বছর আগে দেবের বলা এই ডায়লগ বাস্তব জীবনে দেব কোথাও গিয়ে করে দেখাবে, এবং সত্যিই তাই করে দেখাচ্ছে। তো প্রধান রিলিজ করেছে ক্রিসমাস, এবং বাংলাতে দুটো বড় বড় ক্ল্যাশ ছিল, টাঙ্কি ভার্সেস সালার। এর মধ্যে এসআরকে সিনেমা এলে বাংলাতে কেউ সিনেমা রিলিজ করতে চায় না, সবাই ছেড়ে দেয় যে না, এসআরকে সিনেমা হয়, এসআরকে একা যা করার করে চলে যাক। যে কারণে জওয়ান পাঠান বাংলা থেকে একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, আর বাংলা সিনেমা মুখ হাঁ করে শুধু দেখে গেছে। কিন্তু দেবদেবার বারবার একটা কথা বলেছিল যে বাংলাতে বাংলা সিনেমা চালাতে হবে, এবং তার জন্য যদি আমি এই ক্লাসের মধ্যে যদি আমাকে আসতে হয়, আমি তাতেও আসতে রাজি রয়েছি। আমার বিশ্বাস আছে যে আমি চাইলে এই ক্লাসের মধ্যে থেকেও জিতে দেখাবো। এবং আজকের ডেটের আপনাদেরকে আমি কথা বলি, ডাঙ্কি প্রায় প্রজাপতির থেকে, এই প্রধানের থেকে কয়েক গুণ বেশি শো পেয়েছে, কয়েক গুণ বেশি, অনেক অনেক গুণ বেশি শো পেয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমি বিকেলের খবর দিচ্ছি, অলমোস্ট ফুলের সংখ্যা দিয়েছে 17খানা। আর সেখানে দাঁড়িয়ে প্রধান তার প্রায় অর্ধেক কি তারও কয়েক দ্বিগুণ তিনগুণ কম শো পেয়ে আজকে ফার্স্ট ফিলিংয়ের সংখ্যা দিয়েছে 18টা, একটা এগিয়ে আছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এবার এসআরকে কিন্তু নিজের দুর্গে একটা বড় সড়ো প্রতিদ্বন্দ্বীর মুখে পড়েছে, তার নাম হচ্ছে দেব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেবই একমাত্র কিন্তু এসআরকের সঙ্গে সমানে মাঠে নেমে যে লড়াইটা যেটা করে দেখার থেকে প্রমাণিত। এই মুহূর্তে দেবের ধারে কাছে বক্স অফিস কিং ব্যাপারটার আলাদাভাবে চলছে। এটাকে এখন দেব ডমিনেট করছে নিজে, সিংহাসনে জাস্ট বসেই রয়েছে, বসে বসে জাস্ট দেখছে। তো এটা একটা বড় খবর তো তোমাদেরকে অবশ্যই দিলাম। এবং প্রধান আমাদের এখানে দুর্ধর্ষ চলছে, এবং আমরা চেয়েছি সেকেন্ড শো থেকে শো বাড়ুক, এবং যেটুকু ইনসাইডার নিউজ শো বাড়তে চলেছে, 29 তারিখ থেকে শো বাড়তে চলেছে। যা শো নিয়ে আগেরবার খেলা দেখিয়েছে, সেকেন্ড শো থেকে শো বাড়বে। তাহলে বুঝতে পারছো 31 এবং 1 জানুয়ারি কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছবে। তো উৎসব হবে, জাস্ট উৎসব হবে। এরই মধ্যে যে বড় খবর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটু আগে জাস্ট পোস্ট করা হয়েছে, এই সিনেমাটা 29 তারিখ থেকে প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছো, প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত। এটাকে বলে প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজ। কেন বলছি? কারণ এর আগে যে প্যান ইন্ডিয়া সিনেমাগুলো রিলিজ করেছে, সেগুলো একই সঙ্গে হিন্দি বাংলাতে একসঙ্গে করেছে। বাংলাতে যে কালেকশন করা ছিল তার থেকে খানিকটা কম করে, যেটার ফল হিন্দিতেও পড়েছে। কারণ আমি বারবার বলেছি, লোকে প্যান ইন্ডিয়াতে যখন কোনো অনামী কোনো অভিনেতাকে দেখে তখন এক্সাইটেড হয় তখনই যখন দেখে যে নিজেদের স্টেটে সিনেমাটা ভয়ঙ্কর চলছে। তাও জিদ্দা যেহেতু ঈদের টাইমে এসেছিল, চেঙ্গিসটা হিন্দিতে একটা ভালো বিজনেস করেছিল। তার কারণ হচ্ছে কিসি কে ভাই কিসি কি জান খুব বাজে একটা বিজনেস করেছিল, যে কারণে চেঙ্গিসের একটা নিজের জায়গা তৈরি করা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এইবারে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি প্রপারলি শো পায়, মুম্বাই হোক, দিল্লি হোক, হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, তাহলে এই সিনেমাটা কিন্তু খেলা দেখাতে পারে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, বেঙ্গলের পলিটিক্সটা রয়েছে এই সিনেমাটার মধ্যে, পলিটিক্সের যে দুর্নীতিটা। এবং বাইরের স্টেটে ওয়েস্ট বেঙ্গলের অন্য কিছু নিয়ে তারা খবর না রাখুক, এখানকার দুর্নীতি বা পলিটিক্স নিয়ে কিন্তু এখানকার লোকেরা কিন্তু ওয়াকিবহাল। তো তারাও কিন্তু সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে, এটার জন্য যে বাংলার জাস্ট কি কি দুর্নীতি চলছে দেখতে চলে, এই সিনেমাটা জাস্ট দেখতে চলে। এবং লোকে এটাও নিয়ে আলোচনা করবে যে নিজেদের স্টেটে এই সিনেমাটা ভয়ঙ্কর বিজনেস দিচ্ছে। তারা কিন্তু এটা লক্ষ্য করছে যে একই স্টেটে শাহরুখ খানের সিনেমা এসছে, একই স্টেটে সালার এসছে, একই স্টেটে প্রধান এসছে, এবং কাবুলিওয়ালা এসছে। তার মধ্যে থেকে প্রধানের এই পারফরমেন্স কিন্তু যেমন আমাদের চোখে পড়েছে, তেমন কিন্তু বাইরের লোকেদেরও চোখে পড়েছে। এবং এছাড়া বিভিন্ন জায়গাতে বহু বাঙালি রয়েছে, তারাও দেখবে। এবং হিন্দি অডিয়েন্সও কিন্তু কোথাও গিয়ে কিন্তু এক্সাইটেড হবে। তো এটা একটা খুব বড় সিদ্ধান্ত। 29 তারিখে খুব বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এবং আই থিঙ্ক এটা একদম সঠিক সিদ্ধান্ত। কারণ এটাই সময় প্যান ইন্ডিয়াতে টাকা আনা। এবং এটাকে যেভাবে মাসি হইতে বানানো হয়েছে, সিনেমায় যে যে জিনিসগুলো রয়েছে, এটা কিন্তু প্যান ইন্ডিয়াতে ওয়ার্ক করা একটা বিরাট বড় ব্যাপার। বাঘা যতীনটা করতে পারেনি। আমার বিশ্বাস প্রধানটা কিন্তু কোথাও গিয়ে সেই পোটেন্সিয়াল রয়েছে সিনেমাটার মধ্যে। কারণটা হচ্ছে দুর্নীতি। এটাই কোথাও গিয়ে লোকে কিন্তু আমার মনে হয় অ্যাট্রাক্ট করবে বলে। তো দেখা যাক এটা কি হয়। এটা একটা খুবই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং 29 তারিখে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে। তো দেখা যাক। তো সেকেন্ড সপ্তাহে এমনি শো বাড়ছে, তার সঙ্গে আবার প্যান ইন্ডিয়া ওর গোটা ভারতে। তো দেবদা কিন্তু সেকেন্ড সপ্তাহে গিয়ে বাজিমাত করলো, যেটা না পারবে ডাঙ্কি, না পারবে সালার, না পারবে কাবুলিওয়ালা। প্রত্যেকটা যা খেলা ফার্স্ট উইকে দেখেছি, সেকেন্ড উইক থেকে কিন্তু হাইপ একটু কমেছে। প্রধানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হলো। শো যে পরিমাণ পেয়েছে তার দ্বিগুণ শো পেতে চলেছে। দেবদা জিতে গেছে বস, দেবদা জিতে গেছে। এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই।